তাহলে একটা প্রশ্ন করি, আমি যদি বলি সনি এপিএসসি ক্যামেরার জন্য বাজেট পোর্ট্রেট লেন্স সনি তৈরি করেনি, সিগমাও তৈরি করেনি, বরং একেবারে অন্য একটি ব্র্যান্ড তৈরি করেছে, কেমন হয়? একদম ঠিক। এটা হলো বেলট্রক্সের 56 মিলিমিটার f1.7 লেন্স। এটা একটা প্রাইম লেন্স যা কম্প্যাক্ট ও লাইট ওয়েট, আর এটার দাম দাম মাত্র 15,990 টাকা, যা অ্যাভেলেবেল রয়েছে সনি ই মাউন্টের জন্য, ফুজি ফিল্ম এক্স মাউন্টের জন্য এবং নিকনের জেড মাউন্টের জন্য। আর অবাক করার মতন ব্যাপার হচ্ছে, এটা অসাধারণ একটা লেন্স। আর এই লেন্সটা আমাকে রিভিউর জন্য পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। তাদেরকে একটা বিশাল ধন্যবাদ জানাতে চাই। আপনি যদি এই লেন্সটা কিনতে চান, ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসতে পারেন, অথবা ফেসবুকে তাদের পেজেও অর্ডার করতে পারেন। আর শুধু এই লেন্স না, তাদের শপে আপনারা পেয়ে যাবেন ড্রোন, ক্যামেরা, লেন্স, লাইট, গিম্বল, মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যা যা দরকার সবই। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসতে পারেন। সো আনবক্সিং দিয়ে শুরু করি। এটার বক্সে আমরা পাবো ম্যানুয়াল, লেন্সটা পাবো অবশ্যই, এবং সাথে আমরা একটা ফাইবার ক্লথ পাউচ পাবো। লেন্সের সাথে আমরা এটা লেন্স ক্যাপ পাচ্ছি এবং একটা লেন্স হুড পাচ্ছি। লেন্সটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন এটা খুবই ছোট, হালকা, তবে বিল্ড কোয়ালিটিতে কিন্তু ভেলট্রক্স কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি। পুরোটা প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। প্রিমিয়াম ম্যাটেরিয়ালের যে প্লাস্টিক রয়েছে, সেই প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যদি পেছনে লক্ষ্য করি, এইখানে যে মাউন্টটা আছে, এটা কিন্তু মেটাল মাউন্টের একটা মাউন্ট আমরা এখানে পেয়ে যাব। সো এইখানে আপনারা একটু বেটার বিল্ড কোয়ালিটি পাচ্ছেন। তবে এইখানে একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে আপনারা এটার ফার্মওয়্যারকে আপডেট করতে পারবেন, এবং এটা খুবই সহজ। কম্পিউটারে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে ফার্মওয়্যারটা ডাউনলোড করে ওটা ড্রাইভ আকারে শো করবে, সেখানে ফার্মওয়্যার যে ফাইল রয়েছে সেটাকে আপনারা দিয়ে দেবেন, ব্যাস। তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই লেন্সটার যে ফার্মওয়্যার সেটা আপডেট হয়ে যাবে। খুবই সিম্পল একটা ওয়ে। এখানে সামনের দিকে একটা লেন্স ক্যাপ পাবো, যেটা ক্লিপ টাইপের একটা লেন্স ক্যাপ, প্লাস্টিকের, এবং এই জায়গায় কিন্তু আমরা একটা লেন্স হুড পেয়ে যাচ্ছি। এটাও প্লাস্টিকের একটা লেন্স হুড, খুবই হালকা, ছোটখাটো, তবে আউটডোরে এই লেন্স হুডটা কিন্তু বেশ কাজে দেয়। একটা বিষয় এখানে আপনার মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা কোনো অ্যাপারচার রিং পাবো না, আর কোনো অপটিক্যাল স্টেবিলাইজেশনও কিন্তু এই লেন্সে থাকছে না, কিন্তু এই দামে সেটা মাপ করে দেওয়া যায়। কি বলেন? এবার একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। এটা হলো 56 মিলিমিটারের একটা এপিএসসি লেন্স, এবং এটার অ্যাপারচার হলো f1.7। এটার ফিল্টার থ্রেড সেটা আমরা পেয়ে যাচ্ছি 52 মিলিমিটার, এবং এটার মিনিমাম ফোকাসিং যে ডিস্টেন্স সেটা কিন্তু 55 সেন্টিমিটারের মতন। সো মোটামুটি কাছ থেকে কিন্তু আপনারা এটাকে ফোকাস করতে পারছেন। এখানে এসটিএম স্টেপিং মোটর ব্যবহার করা হয়েছে অটো ফোকাসের জন্য, এবং খুবই লাইট ওয়েট, মাত্র 170 গ্রাম এই লেন্সটার ওজন। সো এক কথায় আপনি পাচ্ছেন একদম পারফেক্ট একটা পোর্ট্রেট লেন্স, যেটা হালকা, শার্প, আর ব্যাকগ্রাউন্ড ব্লার দারুণ। এই লেন্সে যে এসটিএম মোটর ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অটো ফোকাসে বেশ দারুণ কাজ করে। আমি FX30 এবং আমার ZV-E10 সেই ক্যামেরা এটাকে ব্যবহার করেছিলাম, কোনো সমস্যা ছাড়াই। আমার FX30তে আই ট্র্যাকিং কিন্তু সুন্দর কাজ করেছে, ওয়াকিং শটে কিন্তু ভালো পারফর্ম করে। আপনি যদি টাচ টু ফোকাস যে ফিচার সেটাকে ব্যবহার করেন, সেখানেও কিন্তু এই লেন্সটা বেশ রেসপন্সিভ। সো সব কিছুতেই এটার অটো ফোকাসের রেসপন্স ছিল একদম দ্রুত এবং মোটামুটি নির্ভুল। তবে একটা ছোট সমস্যা আছে, যদি আপনি ক্যামেরার যে বিল্ট ইন মাইক রয়েছে সেটাকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যখন আপনি এটাকে ব্যবহার করছেন, অটো ফোকাসের যে নয়েজ সেটা কিছুটা আপনার মাইক্রোফোনটা ক্যাপচার করতে পারে। কিন্তু বেশিরভাগ ইউজার কিন্তু এক্সটার্নাল মাইক ব্যবহার করে থাকে তাদের ক্যামেরার সাথে, সো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। ভিডিও শ্যুট করার জন্য এই লেন্সটা দারুণ। আপনি কোনো যদি গিম্বেলে ব্যবহার করেন বা ট্রাইপডে ইউজ করেন, এক কথায় দারুণ রেজাল্ট কিন্তু এই লেন্স থেকে আপনারা পাবেন। কিন্তু হ্যান্ডহেল্ড যখন শট করবেন একটু কষ্ট হবে, কারণ এতে কোনো আইবিএস নেই। আর আমি যখন আমার FX30তে ব্যবহার করেছি, ওটার আইবিএসও খুব বেশি শক্তিশালী না। সো হ্যান্ডহেল্ড ভিডিও শটে একটু স্ট্রাগল করতে হবে, বিকজ 56 মিলিমিটার, যেটা হলো 84 মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফুল ফ্রেমে, অনেক জুমড ইন একটা লুক। সো এটা আসলেই হ্যান্ডহেল্ড ধরে রেখে স্টেবল শ্যুট পাওয়াটা একটু কষ্ট, যদি না আইবিএস সেই ক্যামেরার ভালো থাকে। সো আমি এটাকে হ্যান্ডহেল্ড রিকমেন্ড করবো না। আপনারা যখন ভিডিওর জন্য ব্যবহার করবেন, ডেফিনেটলি ট্রাইপডে রেখে ব্যবহার করতে পারেন, অথবা গিম্বেলের সাথে ব্যবহার করতে পারেন। হালকা লেন্স গিম্বেলে কিন্তু অনেক ভালো পারফর্ম করে। যেহেতু 56 মিলিমিটার f1.7, সো এখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন, বোকে কিন্তু অনেক ভালো পাবেন, সুন্দর ডেপথ পাবেন। আর এই লেন্সটা যে ইমেজ প্রডিউস করে, অনেক ক্রিস্প একটা ইমেজ কিন্তু প্রডিউস করে।
সো সব কিছু মিলেই কিন্তু এই লেন্সটা বেশ দারুণ পারফর্ম করে। আর 1.7-এর কথা তো বললামই, অনেক শার্প দেয় এটা। যদি আপনি 1.7-ও ব্যবহার করেন, সেন্টার টু কর্নার মোটামুটি শার্প একটা ইমেজ আপনারা পাবেন। এত কম দামি লেন্স থেকে এইরকম পারফরমেন্স পাওয়াটা আসলে একটু দুষ্কর। আর বোকেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বিকজ সিগমা 56mm f1.4 যে লেন্স রয়েছে সেটার সাথে যদি আমরা তুলনা করি, ওটার মতো অত ক্রিমি বোকে আমরা পাবো না, কিন্তু এইটার বোকে বেশ ইউজেবল। অ্যাটলিস্ট এই বাজেটের জন্য আমি বলবো বেশ ইউজেবল। আর এটার কালার প্রোফাইল একটু কোল টোনে থাকে, যেটা কিন্তু আপনি খুব সহজে পোস্ট প্রোডাকশনে যদি ছবি তোলেন লাইটরুম দিয়ে, আর যদি কালার গ্রেড করেন, মানে ভিডিওর জন্য কিন্তু কালার গ্রেড করে সেটাকে আপনি ঠিক করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার আর সাবজেক্ট, মানে এইটাকে আলাদা করার যে ক্ষমতা এই লেন্সের কিন্তু দারুণ। কারণ আপনারা যখন এই 50mm উপরে যাবেন আর সেটার অ্যাপারচার যদি 1.8 বা নিচে হয়ে থাকে, ওইখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেপারেশনটা আপনারা বেশ ভালো পাবেন। সো এক কথায় আমি বলবো 15,990 টাকায় অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা এই লেন্সটাকে। তবে এই লেন্সের কিন্তু সব কিছুই পারফেক্ট না, সেটাই স্বাভাবিক। একটা লেন্স থেকে আমরা সব কিছু পারফেক্ট পাবো না, এই লেন্সেরও কিছু ছোটোখাটো সমস্যা আছে। প্রথমত, এইটার যে ফ্লেয়ার কন্ট্রোলিং ক্ষমতা সেটা কিন্তু একটু দুর্বল। সরাসরি আলোয় শ্যুট করলে আপনারা গোস্টের দেখা পাবেন, সো এই জিনিসটা মনে রাখতে হবে। ক্রোম্যাটিক অ্যাবারেশন আছে, যেটা আপনারা যদি 1.7-এ ইউজ করেন লেন্সটাকে, সেই ক্ষেত্রে হাই কন্ট্রাস্ট যে এজ রয়েছে সেক্ষেত্রে ক্রোম্যাটিক অ্যাবারেশন আপনারা লক্ষ্য করবেন, এবং স্লাইটলি ভিনেটিংও আপনারা লক্ষ্য করবেন f1.7-এ। তবে আপনি যদি অ্যাপারচারটাকে ইনক্রিজ করেন 2.2 বা 2.8-এর দিকে যান, আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা কমতে থাকে। এটা থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা 2.8-এ ব্যবহার করতে পারেন, বা তার চেয়ে উপরে 4-এর নিচে 2.8 থেকে উপরে এর মাঝামাঝি যে অ্যাপারচার রয়েছে সেই রেঞ্জে ব্যবহার করলে অনেক শার্প ইমেজ পাবেন, সেন্টার টু কর্নারে শার্প ইমেজ পাবেন, এবং ভিনেটিংয়ে দেখা পাবেন না। তবে আমি বেশিরভাগ সময় f1.7-এই ব্যবহার করেছি, এবং এটা আমার বদভ্যাস বলতে পারেন। যখন কোনো লেন্স আমি ব্যবহার করি, লোয়েস্ট অ্যাপারচারই বেশি ব্যবহার করা হয়, বিকজ আমি ভিডিও করি, ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেশনটা আমার ভালো লাগে। সো শেষ কথা কি, ভার্ডিক্টটা কি? এক কথায় আমি বলবো এটা বাজেটে একটা বিষয়। সিগমা 56mm f1.4 এর প্রায় কাছাকাছি পারফরমেন্স দেয়, কিন্তু এইটার থেকে ওইটার দাম ডাবলেরও বেশি আমার মনে হয়। সো অর্ধেকেরও কম দামে কিন্তু এই লেন্সটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেটার পারফরমেন্স অলমোস্ট ওই লেন্সটার মতন। এই লেন্সটা সনি এপিএসসি ইউজারদের জন্য একদম পারফেক্ট একটা লেন্স হতে পারে। আপনি যদি ZV-E10 ব্যবহার করেন, FX30 ব্যবহার করেন, S6400 ব্যবহার করেন, যে নামেই হোক না কেন, এই সিরিজের যে কোনো ক্যামেরায় আপনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন। ইভেন আপনি ফুজিফিল্ম বা নিকন যে ক্যামেরা রয়েছে সেখান থেকেও ভালো রেজাল্ট পাবেন। আর এই লেন্সটা আমি বলবো ছবি যারা তোলেন তাদের জন্য এক কথায় বেস্ট একটা লেন্স হতে পারে। আর আপনি যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গিম্বেলে ব্যবহার করতে হবে, অথবা ট্রাইপডে ব্যবহার করতে হবে। হ্যান্ডহেল্ড এটা থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন না, সেই জিনিসটা আপনাদের মেনে নিতে হবে। সো ভিডিওটা আর বাড়াবো না, যদি ভালো লেগে থাকে ভিডিওটাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লেন্সটা কিনতে চাইলে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।